আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমাদের দেশীয় কিছু ফলের ইংরেজি নামের শেষে আপেল ফলটির নাম যুক্ত আছে, যেমন আইস আপেল, গোল্ডেন আপেল, রোজ আপেল। আপেল বিদেশি এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ ফল, তাতে কোনো সন্দেহ নেই। ইংরেজিতে একটি প্রবাদও প্রচলিত আছে, অ্যান আইপল অ্যাট ডে কিপস ডিজিজ অয়ে। মানে হচ্ছে প্রতিদিন যদি একটি করে আপনি আপেল খান তাহলে বিভিন্ন রোগব্যাধি থেকে দূরে থাকবেন। এজন্য আপেলকে ব্রিটিশরা আদর্শ ফল বলে থাকেন। আর আপেলের মতো পুষ্টিগুণ সমৃদ্ধ যদি কোনো ফল পেতেন সেটা নামের শেষে আপেল জুড়ে দিতেন, যেহেতু তারা আমাদের দেশীয় ফল চিনতেন না। তারপরেও ভালো লাগে কেমন একটা মেটাফরিক ব্যাপার থাকে, যেমন তালের শ্বাস, এর ইংরেজি হচ্ছে আইস আপেল। তালের শ্বাসে কার্বোহাইড্রেট, অল্প পরিমাণ প্রোটিন ও ফ্যাট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তালের শ্বাসের প্রায় 80% হচ্ছে পানি, যেটা রিহাইড্রেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীর ঠান্ডা রাখে। এজন্যই ইংরেজরা এই দেশীয় ফলটির নামকরণে এইস এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে আপেলের সাথে তুলনা করে এর নামকরণ করেছেন আইস আপেল। তেমনি বেল কাঁচা এবং পাকা দুটো অবস্থাতেই সমান উপকারী এবং এ ফলের খোসা শক্ত হওয়ার কারণে এর নামকরণ করেন স্টোন আপেল। আবার বেলেরই আরেকটি টাইপ, সেটা হচ্ছে কদবেল, এর খোসাও শক্ত হওয়ার কারণে এর নামকরণ করেন উড আপেল। যদিও আনারসের সাথে পাইনের কোনো সম্পর্ক নেই, পাইন একটি গাছের নাম, সেই আনারসই হয়ে গেল পাইনাপেল। সবুজ রঙের গোলাকার মুখরোচক ও সুস্বাদুর ফল আমরা, আর এর ইংরেজি শব্দ হচ্ছে গোল্ডেন আপেল। বলুন তো এটা কী ফল? এই ফলের আচারের সাথে মিশে আছে আমাদের শৈশব। আবার এ ফলের ইংরেজি নামের সঙ্গে একটি পশুর ইংরেজি নামেরও মিল রয়েছে, আর সেটা হচ্ছে এটা চালতা, এর ইংরেজি শব্দ হচ্ছে এলিফ্যান্ট আপেল। এরকমভাবে আরও কিছু ফলের নামকরণে অ্যাপেল যোগ করেন, যেমন আতা কাস্টার্ড আপেল, জামরুল রোজ আপেল, শরীফা সুগার আপেল।